ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেও বড় একটি স্বস্তির খবর দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমবাজার। কারণ মার্কিন শ্রমবাজারে গত মার্চ মাসে অপ্রত্যাশিত শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে, যা প্রবাসী বাংলাদেশি সহ অভিবাসীদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী গত মার্চে নতুন করে 1,78,000 কর্মসংস্থান তৈরি হয়েছে, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের তুলনায়ও অনেক বেশি। আর এই তথ্য প্রকাশ করেছে ইউএস ডিপার্টমেন্ট অফ লেবার। অর্থনীতিবিদরা যেখানে প্রায় 60,000 নতুন চাকরি যোগ হওয়ার আশা করেছিলেন, সেখানে বাস্তবে প্রায় 3 গুণ বেশি কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় বাজারে আস্থা অনেকটাই ফিরে এসেছে। একই সঙ্গে বেকারত্বের হার 4.3% স্থিতিশীল রয়েছে, যা শ্রমবাজারের ধারাবাহিক স্থিতিশীলতার ইঙ্গিত দেয়। এর আগে গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের চাকরির বাজার বড় ধাক্কা খেয়েছিল। ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স নতুন সংশোধিত হিসাবে জানিয়েছে, ওই মাসে 1,33,000 চাকরি কমে গিয়েছিল, যা প্রাথমিক হিসাবের চেয়েও খারাপ ছিল। সেই প্রেক্ষাপটে মার্চের এই পুনরুদ্ধার অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এই চাকরির প্রবৃদ্ধি এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং জ্বালানির দাম বেড়ে গেছে। মার্কিন বাজারে পেট্রোলের গড় দাম $4 বেশি হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, মার্চের এই শক্তিশালী চাকরি বৃদ্ধি অর্থনীতির জন্য স্বস্তির খবর হলেও ঝুঁকি পুরোপুরি কাটেনি। গ্লাসডোরের প্রধান অর্থনীতিবিদ ড্যানিয়েল জো জানিয়েছেন, ফেব্রুয়ারির দুর্বলতার পর মার্চে নিয়োগ বৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় বড় ধরনের মন্দার আশঙ্কা কিছুটা কমেছে, তবে অনিশ্চয়তা এখনও রয়েই গেছে। যুক্তরাষ্ট্রে 2025 সাল ছিল চাকরি বৃদ্ধির দিক থেকে সবচেয়ে দুর্বল বছরগুলোর একটি, যেখানে প্রতি মাসে গড়ে মাত্র 50,000 নতুন চাকরি তৈরি হয়েছিল। একই সময়ে মূল্যস্ফীতি ফেডারেল রিজার্ভের নির্ধারিত 2% লক্ষ্যমাত্রার উপরে অবস্থান করায় সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ আরও বেড়েছে। এই পরিস্থিতিতে মার্চের চাকরির ইতিবাচক তথ্য কিছুটা রাজনৈতিক গুরুত্ব বহন করছে, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে জনসমর্থন বর্তমানে খুবই নিম্নগামী। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মাত্র 31% মানুষ তার অর্থনৈতিক নীতিকে সমর্থন করেছেন, যা এই মেয়াদে সবচেয়ে কম। সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের চাকরির বাজার এখনও শক্ত অবস্থানে থাকলেও মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং বৈশ্বিক অস্থিরতা বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ফলে প্রবাসীদের জন্য সুযোগ তৈরি হলেও অর্থনৈতিক অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি।